নবদা, আমরা শুনতে পাচ্ছি যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা মহাশয় তিনি বিজেপিতে প্রবেশ করার জন্য চেষ্টা করছেন, কি বলবেন? মোটেই না। কিভাবে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে কোনো এমএলএ বা কোনো ব্লকের সভাপতি বা কোনো পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত অঞ্চলের সভাপতি এবং প্রত্যেক বুথ সভাপতি বা পঞ্চায়েত সদস্য এদের বাদ দিয়ে আমরা সাধারণ মানুষকে নিয়ে দলটা করব। আমাদের ওদের দরকার নেই, কারণ আমরা অনেক দিন কষ্ট করে আজ 15 বছর এই দলটা শওকত মোল্লা যখন আমাদের হাত থেকে কেড়ে নেয়, ওদের এই তৃণমূলটাই করতে হবে। কারণ আমরা কষ্ট করে তৃণমূলটা এনেছিলাম, সেই তৃণমূলটা যখন ওরা করতে চেয়েছে এই তৃণমূলটাকে বাঁচিয়ে রাখুক, ওরা বিরোধী দলে থাকুক, থেকে দেখুক যে বিরোধী দলের কি কষ্ট। আর 40 বছর আমরা বিরোধী দল করে আসছি, আর ও এক্ষুনি ফের আবার এখানে আসবে, এ আমরা মেনে নেবো না। আমরা এর জন্য যতদূর যাওয়ার দরকার হয় আমরা যাব। কিভাবে আটকাবেন? এর আগে আপনি তৃণমূল করতেন, সক্রিয় তৃণমূল করতেন, আমি দেখেছি নিজে। তো সেই দলে তো ঢুকে গেছে, আপনারা আটকাতে পারলেন না। বিজেপি ঢুকলে আটকাবে, কিভাবে আটকাবে? আরে বাবা, তৃণমূল কংগ্রেসের যে নেত্রী তিনি ছিলেন ভিখিরি, তার থলেই করে এতটা টাকা নিয়ে গেছে, তারই নিয়ে গেছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার এত ভিখিরি নয়। ওই যে শুভেন্দু অধিকারী ভিখিরি নয়, উনি রাজপুত্র, ওনার কাছে সব টাকা চলবে না। উনি ন্যায়ের পক্ষে থাকে, উনি কোনোদিন অন্যায়ের ক্ষমা করবে না। এটা আমাদের কাছে মেসেজ এসছে। আমরা সেইভাবে বলছি যে উনি যদি মনে করে যে আমরা ফের বিজেপিতে যাব, এটা কোনোদিনই হবে না। আর আমাদের জনগণও মানবে না, আমরাও মানবো না, আমাদের দলও মানবে না। যদি আপনাকে 2 কোটি টাকা দিয়ে দেয়, আপনি কি করবেন? মাথা খারাপ। আমরা টাকার থেকে আমাদের দল বড়, আমাদের টাকা বড় নয়, আমাদের দল বড়। নবকুমার গায়েন, বলুন নামটা বলুন। আমার নাম নবকুমার গায়েন। বিজেপির কোন পদে আছেন? বিজেপি আমি একজন সাধারণ কর্মী, সক্রিয় কর্মী। ধন্যবাদ।